গুড মর্নিং এভরিওয়ান। আমার এটা প্রথম দিন পুরুলিয়ার, দেখতেই পাচ্ছ আমি ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে প্রচণ্ড কুয়াশা, তোমরা দেখতে পেলে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। পৌঁছে গেছি। হ্যাঁ, ভিডিও চলো। আমাদের গাড়ি চলে এসছে। কেন তুলবি না? কেন তুলবে না? একটা ফটো তুলবে না? কি আবার কি রে? চল, গাড়ি চলে এসছে, গাড়িতে ওঠার জন্য ব্যস্ত সব। আমি না, এই যে গাড়িতে দেখতেই পাচ্ছ, একই কথা যে কতবার বলবো বুঝতে পারছি না। যাই হোক, বহুদিন মানে অনেক দিন পরেই আমি বড় ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে। আমি বড় ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম, সেরকম ভালো কন্টেন্ট পাচ্ছিলাম না। এই জন্য মনে হলো যে আমি ঘুরতে এসেছি পুরুলিয়াতে, তোমাদের এই ভিডিওটা শেয়ার করাটা আমার উচিত, ভিডিওটা করা উচিত মনে হলো। কুয়াশা দেখতে পাচ্ছ প্রচণ্ড। তখন সকাল 8:30 এরকম বাজে। আমাদের হাওড়া 11:35 ট্রেন ছিল, আর 8টা কত সামথিং হবে, অতটা খেয়াল নেই, নামিয়েছে। এটা পুরুলিয়ার সব থেকে ভালো কী বলো তো, সবার মাটির বাড়িগুলো কালারিং করা যায়, আর সব দেওয়ালের গায়ে সুন্দর করে চিত্র আঁকা। ওরা আমার মনে হয় যে ওরা হয়তো সবাই জন্ম থেকেই মানে আঁকা শিল্প নিয়ে জন্মগ্রহণ করেছে সবার বাড়িতে। সবাই এগুলো হাতে আঁকে, জানো তো, সবাই। আমার এত ভালো লেগেছে, এটা সব থেকে ঐতিহ্য। মানে পুরুলিয়া মানে মাটির বাড়ি, মাটির গায়ে সুন্দর সুন্দর ছবি আঁকা, নিপুণ পাকা হাতের কাজ এরা ছোটোবেলা থেকে ড্রয়িং করা শেখেনি, কিছু না। বলছি না, এরা হয়তো জন্ম থেকেই এদের শিক্ষাটা ওইভাবেই চলে আসে। আর এই দেখো ভিডিও ভালো আছে, পাহাড়, আর খুবই সুন্দর, অতিময়, মানে কি সুন্দর দৃশ্য। আমার এত ভালো লেগেছে, আমি নিজের ফটো কিন্তু অতটা তুলতে পারি না, যতই প্রাকৃতিকের মানে ভিডিওটা আমি ক্যাপচার করেছি। এই তোমার এই পাহাড়টার নাম কি গো? এত সুন্দর, মানে ওখানে কোনো পলিউশন নেই, জানো তো, এত ভালো লেগেছে আমার, সত্যি খুব ভালো লেগেছে। এই যে গুরুবাবুর পাহাড়, এটা আমাদের যে রিসর্টটা ছিল, ওই রিসর্টে ঢোকার আগেই যে গুরুবাবুর পাহাড়ের পাশেই এই যে আমাদের রিসর্টটা দেখতেই পাচ্ছ, পুরোটাই মাটির। এই যে আমরা এন্ট্রি করে দিলাম, ঢুকে গেছি। এই যে, আর পাশেই মাঠটা, আর ওই পাশেই গুরুবাবুর রিসর্ট, ইকো এস্টেট। ভীষণ সুন্দর, ভীষণ। তোমরা যদি ভালো লাগে তোমাদের, তোমরা একবার অন্তত ঘুরে এসো, একবার গিয়ে ঘুরে এসো। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তোমরাও একবার পারলে একবার যেও। চলে এসছি আমি। এখান থেকে আবার চালিয়ে নেবে? হ্যাঁ, তোর জন্য আবার এখান থেকে চালিয়ে দেবে। ব্যাগ ধর। ও এই পাহাড়টার পাশেই এখানে, তাই তো? পাহাড়ের নিচেই আমরা। আপনি একটু আসুন, আপনার সঙ্গে একটু কথা আছে। বাহ, দারুণ জায়গা। পাহাড়ের এই যে আমাদের এই যে রিসর্টটা, ইকো এস্টে, তোমাদের সঙ্গে আমি পরে দেখাচ্ছি। এই যে দেখো, এত কুয়াশা যেটার জন্য দেখাতেও পারবো না। জায়গাটা খুবই সুন্দর, ভীষণ ভালো। রিসর্টটাও ভেতরটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। পাহাড়টা একদম নিচে, এই কোস্টেটা। মানে আরো ফ্যামিলি আসছে নাকি? আমরাই আজকে কোস্টেটা পুরোটাই মাটির আছে,
পুরোটাই মাটি। এটা উপরে যাওয়ার, এটা উপরে যাওয়ার। এখানে যে বসে সুন্দর মনোরম দেখার দৃশ্যটা তোমার। এটা তুমি পাহাড়ে দেখাতে পারছি না, প্রচণ্ড কুয়াশা। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, খুবই সুন্দর। চলো ব্যাকে করে দেখিয়ে দিই। ব্যাকে করে দেখালাম এই যে পাহাড়টা, কি গুরবাগুরু না কি, আমি ভালো, হ্যাঁ গুরবাগুরু হবে, ভুল হলে যাই হোক, আমি এটা ঠিক করে শুনিনি। আর এই যে রিজার্ভটা, এটা দেখো কত সুন্দর সব মাটির আঁকা। পুরুলিয়া এটাই হচ্ছে ঐতিহ্য, হাতে সব আঁকা। এই যে এখানে বসে মনোরম দৃশ্যটা দেখা যাবে পাহাড়ের। চা খেতে খেতে সুন্দর করে তোমরা উঠে এখানে এনজয় করতে পারবে, ভীষণ সুন্দর ফুল ফুটেছে। চলো ভেতরে যাওয়া যাক। ইয়েস, যে রুম, আমাদের রুমটা কি বাদনা? আমাদের রুমের নাম বাদনা। হ্যাঁ, আমাদের রুমটার নাম আছে বাদনা। তো এক একটা রুম এক একটা রকম নাম দেওয়া আছে। এই রুমটার হচ্ছে করম, এটা মুখোশ, দেখো এটা টুসু, সব এক একটা রুমের এক একটা নাম। এটা হচ্ছে আমাদের রুম, সব এখন চার্জ পাস দেওয়ার জন্য ব্যস্ত। বেডরুমগুলো দেখো। আমার ফোনটা আগে অ্যাক্টিভ করতে হবে রে। তোর ফোন আমি অ্যাক্টিভ করব কি করে? আরে ভয়েস ওভার দাও তুমি। ওদের ওয়াইফাই নেই। ভয়েস ওভার আমার ফোনটা কোথায়? আমি ওটা চেষ্টা এই সব ব্যস্ত এখন লাগেজ গোছানোর জন্য। কারোর কি পাসওয়ার্ড জানা আছে হটস্পটে? ওকেই বল, সুকন্যা কি বল? ওদের ওয়াইফাই আছে। এই আমার ওয়েলকামের জন্য দেখো অনেকগুলো, আমরা যতগুলো সব টাওয়াল দিয়েছে। একটা এটা হচ্ছে এটা কি দিতে, এটা বাঁশ দিয়ে তৈরি। আর এটা এই যে গামছার ব্যাগ, কোলগেট আছে, সাবান আছে, এটা কি আছে, প্যাক করে কাঠের ব্রাশ, গুরবাবুরু ইকোস্টে। আচ্ছা গুরবাবুরু, ওই গুরবাবুরু ইকোস্টেড। দেখো তখন ইয়ে যাও রে, সব মাটির বেডগুলো। এই হিরে মুক্তটাকে নিয়ে এসেছে এখানে, বলে এখানে নিয়ে যা, মনে হচ্ছে এটা এখানেই ভালো লাগবে। আমার সোনামণিটাকে নিয়েছি দেখো। মুক্ত ফাটিয়ে দিয়েছো তো তুমি। এটা নিয়েছিল না দিকে যাওয়ার আগে, মনে কর। কোনটা, এটা কখন পড়লো? এই এটা দেখি ভেতরে কি আছে। এটা নিয়েছিল। এটার ভেতরে দেখো কি আছে, খোলো। এটার ভেতরে ব্রাশ আছে। হয়েছে তোর ভিডিও? দাঁড়া মা, এটা অঞ্জনা খুলছে, এখন ওপেনিং করছে। এই সোনামণিটাকে রাত্রিবেলা পরবো। পায়ে ঠান্ডা লাগবে। খুব সুন্দর জিনিস। এটা কি তেল? এটা তেল না, ফেস শ্যাম্পু, ওয়াশ। শ্যাম্পু না, চোখে দেখি না। কি আছে আমি তো বুঝতেও পারলাম না ওটা। এটা তো সাবান, এটা পেস্ট, এটা ব্রাশ, এটা শ্যাম্পু হবে রে। যার যারটা তো শেষে আমার মনে হচ্ছে এটা ফেস ওয়াশ, হবে নিম ফেস ওয়াশ হতে পারে। নিম ফেস ওয়াশ। এই যাবে, যাও আগে যাও, পর 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 করে। কটা আছে? একটা বাথরুম না? এই একটা নিয়ে নিলাম। এখানে একটা, আর কোথায় বাথরুম? বাথরুম তো এই যে ওই একটা, সাইডে আছে। পেছনে দুটো দুটো তিনটে দিয়েছে। পুরো মাটির বেড। কেন তিনটে দিয়েছে? ছটা কেন দিয়েছে। তিনটাতে দেখ না কটা দিন। ছটা না না, দিয়েছে, ছটা। ওই বাথরুম। আই শোনো, এখানে চারজন, ওখানে দুজন। আয়শা দেখো ফুলন দেবী ফুল ছাড়ছে। এই আমি ফোন লাগিয়েছি। ফুল না কিসে, ফুল না কিছু। বলতে পারছি। আচ্ছা এগুলো কি নিয়ে যাবো? বলবো না। চলো এখন আমরা ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার আসছি। আমি এই জন্য করে নিয়ে আনি। খাচ্ছ দিদি? বল ওটা কি কি খাচ্ছ? বলছি কি দীপা, চচ্চড়ি, বোঁদে, ডিম সেদ্ধ। বাহ গুড। দেখো লুচি, বোঁদে, সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ। শুকনো বোঁদে দেখ। কিন্তু আমি না এতটা বোঁদে খাবো না। খাচ্ছি শুধু তোমায় দেখাবো না রে। এটা এমনি প্রিন্ট না? হ্যাঁ হ্যাঁ। করম উৎসবের একটা পরব আছে এটা। দাদাটা প্রিন্ট করছে, দেখো কত সুন্দর কালার দিয়ে। আর যেগুলো মাটির বাড়িতে করে, ওগুলো হাত দিয়েই করে না? ওগুলো হাত দিয়েই করে, তুলি দিয়ে করে। হুম,
সেটা এই সময় কালী পুজোর পর। কালী পুজোর পরে করে? ও এইটা আম গাছ, আমিও বড় বড় আম হয় কিন্তু টক হয় আমগুলো, অতটা মিষ্টি হয় না। এটা পেয়ারা। আচ্ছা তুমি চলো, চলে আসো গাড়িটা নিয়ে এদিকে। পাগুলো ভুলে গেলাম ক্রিম মাখতে। ভালো আছে, মাখিসনি কেন ওটা? মুখে এত মাখছে, এদিকে একটু হালকা হালকা ঠান্ডা আছে। কাল থেকে আমি পুরো রেডি হয়ে যাবো। সকালবেলা আমি লাঠি মেরে উঠি তখন এই ফুল হয়ে চলো আমরা এখন অযোধ্যা পাহাড়টার ওদিকে ঘুরতে যাব। ফেল করবি। আর ফেল এই কুল খাওয়া যায় না। রোদ আছে ভালো। লম্বা লম্বা কোথায় কুল, কোথায় দেখতে পাচ্ছি কুল হয়েছে? কত কুল দেখ। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন ফুল। চলো আমাদের গাড়ি চলে এসছে। আমি তো ডক্টরকে ছাড়া তুই কথা বল, কি বল? না আপনি 1800 গান চালিয়ে দিন তো, ওই যে লাস্টে যে কি গান, লাস্ট গানটা থেকে শুরু করুন, ওর মনটা ভালো করে দিই। টুনটুনি পাখিকে আমি কিচ্ছু বলি না। শোনে এরকম রাস্তায় দুধারে জঙ্গল থাকে। আমি দেখে এসেছি কি রকম দুজনে দুদিকে দারুণ দারুণ, আরে ভালো লাগছিল। দারুণ বলো রে ভাই। রাতে একটা করে গান শুনবো সবার। ভগবান কি দিল রে ভাই, শুধু ভালোবাসা ছাড়া ভালোবাসা দেয় না সবাই। ভালোবাসা আর আছে যে কি? আমাকে একটু চুপ কর। হ্যাঁ কেন? দাঁড়া এক সেকেন্ড, আমার ছেলে ফোন করেছে। ও আচ্ছা, নিজেদের ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না, মানে রোডটা এত সুন্দর, মনে হচ্ছে রোডের ওর সঙ্গে ছবিটাই তুলতে ভালো লাগে। নো প্রবলেম। খুবই সুন্দর। আচ্ছা তোমাদের আমাদের বেরোতে বেরোতে সেই 12টি খাওয়াবি। সঞ্জনা না মিষ্টি মুখের এরকম বড় বড় রাজভোগ পাওয়া যাচ্ছে, দুটো রাজভোগ খাওয়াবি আমায় বাড়ি গিয়ে। আমি বলেছিলাম 8:30 আমি গান করবো। সঞ্জনা আনে না পায়। সেই তোর ইয়ে বইটা, রাজের বইটার মতো হবে কিন্তু। আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড় দেখার জন্য। আর এই যে পাগলি আমার বন্ধু মুনমুন, দেখো জঙ্গলটা শুধু দেখো, দেখাচ্ছে বলে তোর একটা ভিডিও। আমি বলছি ঠিক আছে চল তুলি। আর ড্রাইভারটা এত ভালো, শুধু শুধু গান চালাচ্ছে, আমি চুপ করে থাকতেই পারছি না। আমি তো চুপ করে থাকতে পারি না, কেন জানি না, সবাই আমাকে শুধু বলে ছটপট ছটপট। আর এই দেখো পাহাড় শুরু, ভীষণ সুন্দর। তোমরা কিন্তু একবার যেও, অনেকবার বলে নিচ্ছি না, যাই হোক। চলো দেখো রোডটা দেখো, আমি তো শুধু রোডের পাগল হয়ে গেছি। ওফ এত সুন্দর, মানে কি বলবো। আর দেখো চারিদিকে সামনেটা দেখছি একটা, আমার মনে হচ্ছে কত একটা কালো একটা আস্তরণ, ওটা পুরোটাই পাহাড়, পুরোটাই অযোধ্যা পাহাড়, জানো তো, খুব সুন্দর। এই যে একটা হোটেল আছে অযোধ্যা পাহাড়ের কাছেই একদম। আমরা এই দেখো কত বাচ্চারা খেলছে, মাঠগুলো পাকা পাকা, আমার দেখে না ভীষণ ইচ্ছা করছিলো ওখানে বসে থাকি। ওফ যেতেই ইচ্ছা করছিল না আর কোথাও, কিন্তু ঘুরতে এসছি, ঘুরতে তো হবেই, সেই জন্য। সো সুইট, সো সুইট, মানে আমার ভাষায় প্রকাশ করার কিছু নেই। দেখো কত কি সুন্দর না, ভগবান কি করে সৃষ্টি করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কত কিছু আছে, বাইরে যাওয়ার কোনো দরকার পড়ে না। শুধু আমরা ঘুরতে জানি না, খোঁজ জানি না, সেজন্য আমরা বাইরেই ঘুরতে চলে যাই। কিন্তু আমাদের দেশের ভেতরেই কত কিছু দেখার আছে, যদি আমরা একটু খুঁজে বার করে দেখতে পারি, সত্যিই অসাধারণ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো কিছুই নেই, সত্যি বলছি। মানে আমাদের রাজ্যে সব কিছুই আছে, বাইরে যাওয়ার কোনো দরকারই পড়ে না আমাদের ইন্ডিয়াতে। আমার এত ভালো লাগছে। আর এরা এত বকর বকর করছে, আমি কথা বলবো কি, তোমরা আমার কথাই শুনতে পাচ্ছে না, সেই জন্য ভয়েস ওভার আমার দিতে হচ্ছে। আর সবাই আনন্দ করতে এসছে, সবাইকে আনন্দ করার সুযোগ করতে এটা আমরা চলে এসেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পাহাড়ের। এগুলো সবাই কিনছিল, ঘুরতে এসছে, কেনার দরকার, যেটা আমার মনে হচ্ছে আমি সেটা কিনেছি, সেটা তোমরা পরে দেখতে পাবে আমি কি কিনেছি। কিন্তু আমরা এগুলো কিচ্ছুই কিনিনি,
এগুলো সব কাঠের তৈরি, আর প্রচণ্ড দাম, মানে ট্যুরিস্টদের কাছে ওদের কাছে মানে ভীষণ দাম। তার জন্য আমি কিছুই কিনিনি। আমি কি কিনেছি সেটা তোমরা পরে দেখতে পাবে। আমি অবশ্যই কিনেছি, কারণ কোথাও ঘুরতে গেলে স্পেসিফিক একটা কিছু নিতে হয়, তো সেই জন্য। এটা একটা মন্দির। দেখো এটা কুয়া, এখানে সব ধোয়া টোয়া নিষিদ্ধ আছে, পাতকুয়া বলে এটাকে। জল আছে, হ্যাঁ, দড়ি দিয়ে জল তোলে। এটা হচ্ছে লহরিয়া বাবাধাম, খুব সুন্দর। দেখো লহরিয়া বাবাধাম, ওম নমঃ শিবায়, লহরিয়া বাবাধাম। এই যে নন্দী বাবাজি, দেখো গাছটা শুধু গাইজ, মানে গাছটায় সবাই আর কি মানতের সব বেঁধে বেঁধে ওই কোনো জিনিস বেঁধে বেঁধে রেখেছে। চারিদিকে দোকান আছে। ওই যে বাবা শিব ভোলেনাথ, এটা আমার খুব ভালো লেগেছে জিনিসটা, লেগেছে। লাহোরি বাবা, লাহোরিয়া বাবা, নমঃ শিবায়। দাদা আমাদের একটা ফটো তুলে দিন। আমরা যে মন্দিরটা গেছিলাম ওটা পাহাড়ের চূড়াতে, পাহাড়ের ওপরে, খুব সুন্দর। দেখলি তো লাহোরি বাবাকে তোমরা, একদম পাহাড়ের ওপর, অযোধ্যা পাহাড়ের ওপরে মন্দিরটা। আমাকে ভিডিওই করতে দেয় না, শুধু ভিডিও করতে গেলে ভিডিও। এত সুন্দর জিনিস ক্যাপচার না করলে হয়, ক্যামেরা বন্দি না করলে হয় বলো তোমরা? যা তো এখানে সবাই ইয়ে হয়ে যাবে, তাকিয়ে থাকবে তোমার দিকে। হ্যাঁ সব হবে, সব দেশি মুরগি বলে পাহাড়ের রাস্তাগুলো দেখ, ওটা কালকে 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 বল। এই দার্জিলিং ফার্জিলিং এত ঘিঞ্চি হয়ে গেছে, তার থেকে না দার্জিলিংটা আমার ভালো লাগে। দার্জিলিং এ গিয়ে থাকতে হয়, এটাই এত ভালো, এত ভালো এই জায়গাটা ঘুরেছে এখন না। কার্শিয়াং কালিম্পং অনেক ভালো, অনেক ভালো। আর দার্জিলিং একদিন ঘোরার জন্য রাখা, বুঝেছো? কার্শিয়াং কালিম্পং ঘুরে দার্জিলিংকে একদিনের জন্য রাখলাম, তাই করেছি ব্যাস। দার্জিলিং এখন ভীষণ ঘিঞ্জি, পাহাড়ের মধ্যে রয়েছিস তো, বাবা হয়ে গেল, ফুল এখানে রয়ে গেল। কেন ওইসব জায়গায় পাহাড়ে এখন ঘোরাঘুরি করছিস? বেশ গাড়ি চলে যাও। হানিমুন ট্রিপ কাকে এগোস না বেশি। সাদা আলু চচ্চড়ি, টমেটো দিয়ে ঘরে বানানো বোঁদে, ডিম সেদ্ধ, সুপার ভাই। ওদের নিজেদের ফটো কি দেখাবো, মানে ভিউ দেখিয়েই পারছি না। বাবা কোথায়? ভীষণ সুন্দর আছে। ও সাবাস, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ প্রচন্ড, কিন্তু ভিউটা দারুণ। এবার যাচ্ছি আমরা আপার ড্যামে। একটা ড্যাম বলতে এখানে না একটা নির্দিষ্ট জায়গায় জলটাকে জমা করে রেখে দেয়, জমা করে থাকে, সেখানেই আমরা দেখতে যাচ্ছি। এখানে ড্যাম প্রচুর, আপার ড্যাম, লোয়ার ড্যাম, অনেক প্রচুর ড্যাম বেশি এখানে। মানে জল সব ধরে ধরে রাখা হয়। দেখো একটা জায়গা, দেখো কত সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার। রোদের জন্য তাকানো যাচ্ছে না। হাই, দুর্গা মন্দির দেখে যা। মন্দিরটা দেখতে গিয়ে একটা কাণ্ড হয়েছে, এটা তোমরা দেখো, তারপরে গিয়ে আমি তোমাদেরকে বলবো কি হয়েছে। আমার তো এটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এই ভিডিওটা আবার নতুন করে আমি দেখছি, তখন এডিটিং করছি, তখন আমার মনে পড়ে গেল জিনিসটা কী হয়েছিল। এটা দেখো অনেক অনেক মানে কয়েকশো বছরের পুরনো, সেই শালটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার বাইরে থেকে ভিডিও করছি আমি, তো ভেতরে যাচ্ছি না। এটাই ভেতরে,
এর ভেতরে হচ্ছে দুর্গা মন্দির। তোমাদের এটা পুরনো? এটা অনেক পুরনো না? এই একটাই দুর্গা মন্দির গো, আর নেই? আমাকে বলেছিল ভিডিও করতে না, মায়ের মূর্তি তুলতে না, দেখো আমি তুলে দিয়েছি তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করছি। ভীষণ ভালো মন্দিরটা, ভীষণ ভালো। জল কোনোদিনও কমে না না? এটা হচ্ছে সীতাকুণ্ড। যখন বনবাস যাচ্ছিল রামের সঙ্গে, তখন সীতার খুব জল পিপাসা লেগেছিল, তখন বান মানে তীর ধনুক দিয়ে ও জল এটাকে তুলেছিল এখান থেকে। তো সারাক্ষণই জল উঠতে থাকে। আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে যে বুড়বুড় বুড় করে একটা একটা দেখো, একটা ওই দেখো বুড়বুড় করে একটা জল উঠছে, দেখতে পাচ্ছ? বুড়বুড় বুড়বুড় করছে একটা শব্দ, দেখেছে? জলটা উঠছে। এটা কত গো? আমি যে এমনি এমনি খাই। এটা কি লেক? কি লেক বললো? মার্বেল 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 লেক, মানে শুধু মার্বেল পাথর পাওয়া যায়? বলছে ছবি তুলছো? মানে সব আছে। এই উপরে উঠবো, একটা ছবি তুলবো না? হ্যাঁ অবশ্যই, এখন উপরে উঠবো। এই তো এখানে শুধু মার্বেল পাথরই পাওয়া যায়, এখানে একদম নেই তো। বুঝেছি, শুধু মার্বেল পাথর পাওয়া যায়, এই জন্য মার্বেল লেক, পুরো মার্বেল পাথর। কি করে দেবো বলো? হ্যাঁ দেবো, এই গাড়িতে বসে দিয়ে দেবো। আরে আমি দেবো, তুমি চিন্তা করছো কেন? একদম চিন্তা করছি না, তুমি সুন্দর ভিডিও করবে আমি এটুখানি জানি। শুধু মার্বেল পাথর পাওয়া যায়, এই জন্য মার্বেল লেক, তাই তো? একটা পাথরের চাই করলে বুঝতে পারছিস কি হবে? হ্যাঁ বল। মার্বেল লেক, মাই গড, দে 500 টাকা। দারুণ। মুখ তো যে মুখ গেলে আর কি করবি তুই? দুর্গা ফলসটা দেখতে আমি আর নিচে নামিনি, ওরা সবাই নেমেছিল। মানে ওপর থেকে এটাকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার আর ভালো লাগছিল না, এত পাহাড় দিয়ে হাঁটতে 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 ভালো লাগছে না একটু। আর একটা গল্প আছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে শেয়ার করছি, ওটা চলে গেছে, আমি বলছি তোমাদেরকে। ভীষণ সুন্দর রাতের মনোরম পরিবেশ, ওফ। আর এত একটা শান্তি ফিল হয় না, কি বলবো। মানে এখানে যে আমরা তো এত কোলাহল, এত শব্দ, গাড়ি, কারখানা, কত কিছুর মধ্যে দিয়ে থাকি তো কলকাতায়, সেখান থেকে আমরা একটা নিরিবিলি স্থানে এসেছি তো, মানে ইকোস্টে। ভীষণ সুন্দর। পাশে এখন তো অন্ধকার, আমি তোমাদের আগের ভিডিওগুলো তো দেখিয়েছি। এই যে ট্রেন আছে, ট্রেনের ব্যবস্থা আছে, ফাঁকা জায়গা, মানে ভীষণ সুন্দর, কি বলবো। কোস্টেটা খুবই সুন্দর, মাটির দিয়ে তৈরি। আমার ভীষণ ভালো লাগে। রাতের পরিবেশটাও শান্ত, একটা মন শান্ত হয়ে যায়, কোনো পলিউশন নেই, একটা শান্তি কাজ করে এখানে, পজিটিভ এনার্জি কাজ করে। ভীষণ সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। ইভিনিং স্ন্যাক খাও, পাকোড়া জানে ও সব, আমাদের সাথে আসলে এরকমই করে। রাত্রেবেলা দেখো, কি বলবো তোমাদেরকে, মানে এত সুন্দর জায়গা ইকোস্টেটা, শান্তি, একটা মনোরম পরিবেশ, মনটাকে পুরো শান্তি হয়ে যায়। হ্যাঁ, যারা নিরিবিলি পছন্দ করে তাদেরকে সত্যি, তাদের কাছে এটা সব থেকে বেস্ট জায়গা। আর একদমই বাড়ির মতো ফিল হবে, খাওয়া দাওয়া দিয়ে সব কিছু নিজের মতো, কোনো ইয়ে নেই। আর একজনও ওই যে বসে আছে ঠান্ডার ভয়তে, কিন্তু ভীষণ সত্যি সুন্দর। যে হাতি এসছে বা কিছু এসছে, তো সেই ক্ষেত্রে আলাদা থেকেই অ্যালার্ট করা থাকে বাড়িতে লোক, মানে যখন হাতি আসে তখন আপনি দেখবেন রাস্তা দিয়ে আর কি অ্যানাউন্স করতে করতে যাচ্ছে। মানে হাতি আসার সময় এই ব্যাপারটা থাকে। আর এমনি কি ভয়ের কথা বলছিলাম আর কি মানে ও রাত্রেবেলা অত রাতে আসবে তাই বলছেন? এই জায়গাটাই নেই। আগে এই জায়গাটা তো মাওবাদী বেল্ট ভালো ছিল, ভালো প্রপার মাওবাদী বেল্টের মধ্যেই পড়তো,
যেহেতু বুঝতেই পারছেন জায়গাটা খুব জল জঙ্গল ফঙ্গল, এখন আর নেই। এখন সে ব্যাপারটা নেই। এই যেখান দিয়ে আপনি এসছেন ওখানে একটা বড় পুলিশ ক্যাম্প হয়েছে, ওরা তো এখানে হাতটাও আসছে, তো কোনো ভয়ই নেই এখানে, চিন্তা করিস না। এসে ওরা মালবেরি গাছ লাগিয়েছিলাম, মালবেরি হয়েছিল সব খেয়ে তুলছিল। ঠিক আছে, পুলিশের যে আমরা রাতে সব খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে, পকোড়া খেয়ে, মানে ইভিনিং স্ন্যাক্সকে আমরা ডান্স করতে শুরু করে দিয়েছি। বসে থাকা যায় এক জায়গায় এসে ঘুরতে এসে? আমার তো ভালো লাগে না, আমি এনজয় করতেছি। যে কটা দিন থাকবো ফুল এনজয় করে চলো বাড়ি চলে। হেভি ভালো লাগছে, সবাই মিলে আমরা এনজয় করেছি, নাচ গান করছি। এখানে গানটা আমি দিচ্ছিলাম না, জিমি জিমি জিমি, এই গানটাই ছিল মিঠুন চক্রবর্তীর, যেটা আমার মিউট করা আছে গানটা, সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি ডান্স করছি, আর আমার বন্ধুরাও ডান্স করছে, খুবই সুন্দর। আর আমি যে গল্পটা তোমাদেরকে বলবো বলেছিলাম, যেটা তোমাদেরকে দুর্গা মন্দিরটা যে দেখালাম না, অনেক অনেক পৌরাণিক, ওটা না আমাকে তুলতে বারণ করেছিল, তবুও আমি তুলেছিলাম। ওই মাটা না হাতের মধ্যে প্রদীপ নিয়েছিল, অখণ্ড জ্যোত বলে না, অখণ্ড মানে কোনো দিনও নেবে না, অল টাইম রাত দিন 24 ঘন্টা 100 বছর কত বছর ধরে এটা জ্বলেই যাচ্ছে মায়ের হাতে। আর কারেন্টটা অফ হয়ে গেছে, মায়ের হাতের যে আলোটা ছিল ওটার এত সুন্দর একটা আভা, একটা আলো সৃষ্টি করছিল মাকে। আমি পুরোটা অন্ধকার ছিল, কিন্তু ওই আলোটা থেকেই মায়ের মুখটা দেখা যাচ্ছিল। সত্যি আমার খুব ভালো লেগেছিল। এই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বলেছিলাম, কিন্তু আমি তুলে ফেলেছি, এটা তোলে না কেউ, বাট আমার মনে হলো একটু তুলি। জানি না ভুল করেছি না ঠিক করেছি, তোমরাই জানো, কিন্তু আমার মনে হলো তুলি, সেই জন্যই তুললাম ফটোটা। আর এত ভালো, অমায়িক অমায়িক, মায়ের হাতে প্রদীপ, ওফ অসাধারণ দৃশ্য। পুরুলিয়াতে এটা আমাদের নেক্সট দিন ছিল, দ্বিতীয় দিন আমরা আবার ঘুরতে গেছিলাম। ওটা পাখি পাহাড়টা দেখবো, তোমরা চলো দেখতেই পাবে। আমার সব থেকে এই জায়গাটা ভালো লেগেছে, দেখো সামনে পাহাড়, দুদিকে মাটির বাড়ি, আর ওদের আঁকার দৃশ্যটা ও অসাধারণ। আর জানো তো ওরা যে মাটির বাড়িগুলো তৈরি করেছে, ওরা সবসময় আঁকে না, কিন্তু ওরা কালী পুজোর পরেই সব বাড়িটা লেপে টেপে সুন্দর করে আবার নতুন করে সাজিয়ে তোলে। হয়তো বর্ষা আসে, সেই কালী পুজোর আগে বর্ষা শেষ হয়ে যায়, সেই জন্য হয়তো ওরা আবার নতুন করে, বর্ষাতে মাটির বাড়ি নষ্ট হয়ে যায় তো, সেই জন্য নতুন করে আবার তৈরি করে লেপে টেপে মাটি দিয়ে সুন্দর করে তৈরি করে, তাই হয়তো আমার মনে হয়েছে। নাহলে কালী পুজো পরে করবে কেন, আঁকবে কেন নতুন করে। কে পাখি পাহাড় দেখতে এসেছি, দেখতে পাচ্ছ ওইটা? আয় চলো ভেতরে যাবো। বন মুরগি, আর আমরা সবাই ভেবেছি এটা ময়ূর, কিন্তু ময়ূর নেই, বন মুরগি দেখতে পাচ্ছ? পুরো ময়ূরের মতো দেখতে, বন মুরগি নাকি, কি দারুণ। এটা পাখি পাহাড় দেখতে যাচ্ছি, ও বাবা পাখি পাহাড়ে বড্ড রোদ, আমি ছাতা নিয়ে নিয়েছি। প্লিজ ওইটা দীপা লোড কর না। কোনটা? জঙ্গলে তো মানুষকে এক্ষুনি করাবো, করে দিচ্ছি, দাঁড়া একটু ওয়েট কর। ওটা দূর থেকে হেভি লাগছে, মাইরি বলছি, বিশ্বাস কর। ওরা আগে আগে চলে গেছে, লম্বা বলে ওই জিনিসটা খুব ভালো মানিয়েছে। মাসি জঙ্গলে, ও মাসি এই কি হলো? তুমি ওদের সব ইনফরমেশন দিয়ে দিচ্ছ তো, আমাকে বলছো না তো, দাঁড়াও। ঘুরতেই তো এসছি, সে একদিন একটু না ঘুরলে তোর কষ্ট না করলে হবে কি করে? এখন জঙ্গলে ঢুকছি, তাহলে ওখানে শুয়ে বসে সব রকম ছবি তুলতে পারি। জঙ্গলে ঢুকছি এখন। দেখো ওটি থেকে কি করব? ও বাঁদরের জঙ্গল অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আমরা এখন। তালা দিয়েছে আমাদের গাইড শকুন্তলা দেবী।
আমাদের গাইড ওম্যান পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড় এই কারণে দিয়েছে যে এখানকার এলাকার ছেলেদের নিয়ে ওই আর্টিস্টের বাড়ি ওখানে দেখাবো কোন যাওয়ার সময়। কোন আর্টিস্টের বাড়ি দেখাবে এই যে আবার? এই পাহাড়ের ওপরে পাখির সব প্রতিমূর্তি খোদাই করেছে। সেই জন্য পাখি পাহাড়। উপরে নিয়ে যাওয়া যাবে না? কে বললো কথা? আমি যাব উপরে, আমি যাবো। মাসি ধরো করছে, এখান থেকে বললো মাসি ধরো। আমার মনে হচ্ছে উপরে পাহাড়ে যাবে না গো, তোকে কতদূর গেলে ওটা দেখতে পাবো ভালো করে। কি সুইটেবল জঙ্গলটা। এই যে মাসি পিকনিক করা যায় তো তোমাদের যে রক ক্লাইম্বিং হয় এটাই হয়? হ্যাঁ, রকলাইন হয়। আমি তো চিনতে পারছি না গো, এটা এসছি নাকি? দেখুন। ওই যে ওখানে যাব আর অল্প একটু এই ধরে দেখা। কবিতা ওখানে দাঁড়িয়ে পড়েছে, আমাকে দেখাচ্ছে। কবিতা উঠছি, দেখতে পাচ্ছিস? একদম পরিষ্কার চলে এলাম পাখি পাহাড়। পাখি পাহাড়। কবিতা নিচে দাঁড়িয়ে পড়েছে আমার ভিডিও করার জন্য। আরে দীপাই একটু উঠে আয়, চলে আয়, চলে আয়। যাবো এখানে আয়। আজ পৌঁছে গেছি হেঁটে হেঁটে। এখানে আয়। আয় 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 না কবিতা, ওখানে দাঁড়িয়ে আছে গাইডের সঙ্গে কথা বলছে। উফ, আয় একটু বসে যাই। ওখান থেকে নামবো। আমরা পারবো না গো। ওই যে নিচু দেখেছো? তুমি সোজা হেঁটে যাচ্ছ। আমি ভিডিও করতে করতে নামছি, দেখেছিস তো? ও ওকে পাখি পাহাড়, নিচে নাবি। ও মা দেখো নিচেটা। চলো নিচে পড়েই যাচ্ছিলাম, পড়েই যাচ্ছিলাম। ও মা, আমি আমার রাখি, খুব রিক্স, খুব রিক্স। পাচ্ছিস না? ধরে ধরে নামাতে হচ্ছে। নে যা। আর অল্প একটুতে নামবো। চলে এসছি সমতলে। চলো রাখি, আর ভালো লাগছে না। দেখো এই যে বড় বড়, উনি বলছে এটা হাতির পায়ের ছাপ। হাতি তো দেখতে পাচ্ছি না, পায়ের ছাপই দেখা যাচ্ছে। ওই তো ওনরা বুঝতে পারে, এক ঘাপ ঘাপ করে যে গর্ত। গর্ত হতে পারে না না না, এমনিতে গর্ত হবে না, এত পাথরের জমি এ তোর গর্ত। ওনরা তো একটা আইডিয়া আছে। আমার বড় তাড়া করে লেগেছে। ও আমাদের জঙ্গলের ধারে ক্ষেত আছে তো, আমরা ধান লাগিয়েছি, ওটাতে আমাদের খেতে নেমেছিল। হচ্ছে হচ্ছে পাখি পাহাড় দেখে আমরা আবার চলে যাচ্ছি আর একটা নতুন জায়গায়। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। তোমাদের বারবার আমি রোডের সিনগুলোই দেখাচ্ছি, কারণ রাস্তাটা অপূর্ব, মানে মনোরম দৃশ্য যেটাকে বলে। তোমরা, আমার কাছে ভালো লেগেছে বলে মনে হলো তোমাদেরও ভালো লাগবে, আমি সেই জন্যই শেয়ার করছি। শুধু বেশিরভাগই রাস্তাই দেখানো আমার ভিডিওতে, মানে আমি নিজেকে তুলবো, মানে এগুলো তুলেই পারছি না। চারিদিকে সবুজ আর সবুজ, মানে চোখের না একটা ক্লান্তি ভাব কেটে যায়, জানো তো। আমার ভীষণ ভালো লেগেছে, বারবারই বলছি তোমরা পারলে যেও। আর আমরা যেখানে ছিলাম সেখানে যদি তোমরা যেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোথায় এটা। আমরা এবার নতুন একটা লেকের দিকে যাব। চলো দেখি কোন নতুন একটা জায়গায় ঘোরাতে নিয়ে যায়। আর আমাদের ড্রাইভার দাদা তো এত ভীষণ ভালো। আটকে যাচ্ছে আমার কথাটা, কারণ আমি না এত ভালো করে ভিডিও করতে পারি না, সত্যি বলছি। আমি অনেক বহুদিন পর আমি বড় ভিডিও দিচ্ছি, মানে আমি ভয়েস ওভারটাও ভালো দিতে পারি না। তোমরা মানে যারা দেখছো আমার ভিডিওটা তারা হয়তো বুঝতে পারছো যে আমি ঠিক করে কথাও বলতে পারছি না। আমি শর্টস ভিডিওগুলো বেশি করি, মিউজিকের ওপর, গানের ওপর। আমি বড় ভিডিও ঠিক খুব একটা করি না। মনে হলো যে এটা একটা বড় ভিডিও করা উচিত, নাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না যে আমি কোথায় গেছিলাম। আর সবথেকে বড় ব্যাপার দৃশ্য, যেটা কি এই যে সিনগুলো, এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, সেই জন্য।
চলো আমরা চলে এসেছি নতুন আরেকটা জায়গায়, যেটা দেখা যাক কি আছে। এটা একটা লেকে আমরা ঘুরতে এসেছি, দাদাটা নিয়ে এসছে, ওই দাদাটাই সব জায়গায় চেনে। আর সব থেকে বড়ো ব্যাপার, তোমরা যদি কেউ পার্সোনালি গাড়ি করে নিয়ে আসো, আমার মনে হয় এখানকার গাড়ি নেওয়াই বেটার, কারণ এরা স্পটগুলো ভালো জানে যে কোথায় কোনটা পাওয়া যায়, কোন দিকে গেলে কোন দিকে দেখা যাবে। এটা একটা লেকের নামটা আমি ভালো করে জানি না, খুব খটোমটো নামগুলো আমি বলবো পরেরটা। দেখো সামনে একটা ভিডিও আমি একটা করেছি, এটাতেই আসবে যে লেকের নামটা কি। ঢোলকলমির ডাল, ঢোলকলমির ফুল, ঢোলকলমি দিয়ে চোখটা কি ভালো লাগছে দেখ। শান্তি কি কইরা বেড়া লেক। এটা হচ্ছে চড়িদার গ্রাম, যেটা হচ্ছে সব জায়গায় মুখোশের গ্রামটা, পুরোটাই মুখোশ তৈরি করে। মুখোশের গ্রাম দেখাই ব্যাকে করে। এখানে ওরা দাম কমায় না একদমই, তুমি বেশি নাও আর কম নাও। আমি এখান থেকেই কিনেছি, কটা মুখোশ নিয়েছি, যেটা হচ্ছে ছৌ নাচের সব থেকে বিখ্যাত জায়গা চড়িদার গ্রাম। তোমরা আসলে এখানে অবশ্যই এসো। দাদা এই যে এগুলো 40 টাকা জোড়া, তার মধ্যে কমের মধ্যে কিছু নেই, মানে সিঙ্গেল কিছু নেই, তাই না? ও কোথায় আমাকে খুঁজে পেলি? উড়ি বাবারি, ঠিক তো। এটা কত? 500। এই হচ্ছে ছৌ নাচের কত দোকান দেখো, তাই সব থেকে পুরুলিয়ার বিখ্যাত মাটির জিনিস। মুখোশগুলো আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি এখান থেকে মুখোশই কিনেছি, কারণ মুখোশটা আমার মনে হলো এখানকার একটা ঐতিহ্য ট্র্যাডিশনাল জিনিস আছে, আমি ঘুরতে এসেছি সেই জন্য সেখানে বিখ্যাত জিনিসটাই আমি নিয়ে যাই বাড়িতে, একটা স্মৃতি হিসাবে আমার কাছে থেকে যাবে। তো এখান থেকে আমি মুখোশই কিনেছিলাম। কত মুখোশ দেখো, এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। ছৌ নাচ, তোমরা ছৌ নাচ জানো নিশ্চয়ই, সেই ছৌ নাচের এই মুখোশগুলো দিয়েই ছৌ নাচ হয়, যেটা পুরুলিয়ার ট্র্যাডিশনাল ডান্স। কম করবে না, ভালোই লাগছে দেখ, আমার মুখের সাথে মিশে গেছে। তোরই বোন লাগছে। আমারই বোন লাগছে, আমার বোনটা হারিয়ে গেছে, আমি পেয়ে গেছি। কুমকে মিলে মে বিছড়ে বোন। আরে কম করে দাও না, 3 পিস নি। এই তো বললে নিলে কম করে দেবো। অনেক গভীর আছে, কিন্তু ফুলগুলো আমাকে একটু দাও না, 2-3টে একটু কষ্ট করে। তোমরা তো এখানে করো, আমি নালে। সাবধানে সাবধানে ভাই। ও একটাই দাও না, ওরা বলবে আমার জন্য আনিসনি। থ্যাংক ইউ। তুলে দিল ওরা। আহা কি সুন্দর কালার দেখো। মাথায় লাগাই চম্পা কলি। জামার সঙ্গে একদম ইয়ে হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। ভিডিওটা আমি আর এগোইনি, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আমি লাস্ট পর্যন্ত, এটাই আমাদের লাস্ট ডে ছিল, লাস্ট দিন ছিল। আমরা তারপর ট্রেনে উঠে বাড়ি চলে এসেছিলাম, এটাই আমাদের পুরুলিয়ার শেষ দিন। তাই জন্য আমি একটা ডান্স করছিলাম আর গান করছিল দিদি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো আমাদের অবশ্যই। বিটিলো লম্বা লম্বা চুল,
এমন মাথা বিঁধে দিব না ফুল। লাল শালুক ফুল, লাল শালুক ফুল রে বাবা, লাল শালুক ফুল। অনেক হচ্ছে।